إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা জেলার ধামরাই উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী
দ্বীনী প্রতিষ্ঠান, আমাদের সকলের মহব্বতের ভালোবাসার দ্বীনী মার্কাজ, অত্র অঞ্চলের সর্ববৃহৎ দ্বীনী প্রতিষ্ঠান শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় ৭৭তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আসাতাজায়ে কেরাম, সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে দ্বীনের বিভিন্ন বিষয়ের উপরে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে আজকের মাহফিলের একেবারে শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, যে আলোচনাগুলো ওলামায়ে কেরাম করেছেন, অনেক গুরুত্বপূর্ণ বয়ান ইতিপূর্বে হয়েছে। এই বিষয়গুলোই, এই আলোচনাগুলোই যদি আমরা আমল করি, ইনশাআল্লাহ আজকের এই ওয়াজ মাহফিল আমাদের জন্য সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। শীতের রাত, বেশি দীর্ঘায়িত না করে আমাদের এটা সংক্ষিপ্ত ক্লাস, শেষ ক্লাস এবং সংক্ষিপ্ত ক্লাস, এই ক্লাস করে অল্প সময়ে আমরা আজকের মাহফিল সমাপ্তির দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনতে শুনতে আপনাদের ঈমান বাড়ছে না কমছে? ওই পিছনের দিকে মনে হয় বাড়ে নাই, কি বাড়ছে না কমছে? সবার বাড়ছে। কমছে কার কার দেখি হাত তোলেন তো, যে ওয়াজ শুনতে শুনতে ঈমান কমে গেছে, এরকম কার ঘটছে? একজনেরও ঘটে নাই? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে সবার ঈমান আছে। সবার ঈমান যদি থাকে, তাহলে ঈমানদার যখন আল্লাহর আয়াত শুনে তখন ঈমানদারের ঈমান বেড়ে যায়। যদি ঈমান না বাড়ে, বুঝতে হবে ঈমানের সমস্যা আছে। ঈমান হয় অসুস্থ, অথবা ঈমানে নাই, তো বাড়বো কি বলেন? ঈমান থাকলে না ঈমান বাড়বে কমবে, ঈমানে নাই তো বাড়বই কি কমবই কি? তা আমাদের সবার যেহেতু ঈমান বাড়ছে, আলহামদুলিল্লাহ, এটা প্রমাণ করে আমাদের সবার ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের এই শেষ ক্লাসের কিছু বৈশিষ্ট্য আগে একটু বলে দিই। প্রথম কথা, আলোচনা শেষ হওয়া পর্যন্ত কেউ বাড়ি যাওয়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ। একমত? দামরার এদিকে মনে হয় মেহমান আসলে মেহমানকে বসায় রাখি চলে যাওয়াটা ভদ্রতা নাকি? কি এটা আপনাদের এদিকে ভদ্রতা না অভদ্রতা? তাহলে এই কাজ আমরা করার চেষ্টা করব না। যেহেতু আমি আপনাদের এলাকার আজকে মেহমান না, তো বাড়ি যেতে গেলে মেহমানকে সাথে করে নিয়ে যাবেন, বলবেন যে শাইখ চলেন আমার বাড়িতে। মেহমান ছাড়া আপনি চলে গেছেন, মেহমান এখানে বসায় রাখি চলে গেছেন, তাহলে এটা ভদ্রতার আওতায় পড়ে না। আলহামদুলিল্লাহ, এই ধামরার ভাইয়েরা কিন্তু খুবই ভদ্র, খুবই ভালো মানুষ। এরকম ভালো মানুষ বাংলাদেশে খুব কমই আছে আলহামদুলিল্লাহ। কারণ এত বড় একটা মাদ্রাসা, শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা, মাদ্রাসার আশেপাশে থাকলে তো ফুলের গ্রানে আস্তে আস্তে সব সুগন্ধি হয়ে যায়, কি বলেন?
আলহামদুলিল্লাহ। এই জন্য আশা করি কেউ আমরা শেষ হওয়ার আগে উঠার চেষ্টা করব না। 2 নম্বর কথা, যখন আমরা কিছু জিজ্ঞাসা করব মাঝে মধ্যে, তখন আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ অথবা না, ইয়েস নো, যে কোনো কিছু আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক এলাকা আছে কথা কয় না, যা জিজ্ঞাসা করি চুপ করে থাকে। তা এখন আমার কথা বুঝতেছেন না না বুঝতেছেন, আমি বুঝবো কেমনে? তো এই জন্য আপনি যখন উত্তর দিবেন বোঝা যাবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কথা বুঝতেছেন। 3 নম্বর বিষয়, যে আমরা যতক্ষণ এই আলোচনা চলবে আমাদের কানগুলো মনোযোগ সহকারে থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার দিকে, কোরআন সুন্নাহর কথার দিকে। কিন্তু আমাদের জবানে জিকির অব্যাহত থাকবে। জবানে জিকির কেমনে থাকবে? যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আয়াত শুনবো তখন বলবো, নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে বলবো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার রব্বে কারীমের কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এটাতে আপনি নিজের থেকে সুবহানাল্লাহ, নিজের থেকে আল্লাহু আকবার বলবেন। কিন্তু আমাদের বাঙালি সিস্টেম, জবান দিয়ে সুবহানাল্লাহ বাইরে না, আলহামদুলিল্লাহ বাইরে না, আল্লাহু আকবারও বাইরে না। তো বক্তা কয় বাড়ির যে কইয়েন সুবহানাল্লাহ, এরপরে সবাই কয় সুবহানাল্লাহ। বক্তা কয় চিল্লাই এখন সুবহানাল্লাহ, তারপরে সবাই চিল্লে কয় সুবহানাল্লাহ। এই জন্য এটা সুন্নতের খেলাফ। আমরা চিল্লাই এখন বাড়ির যে কন এগুলো বলবো না। এর জন্য আপনি নিজের থেকে আল্লাহর জিকির করবেন। নিজের থেকে কি? এটা জিকিরের মাজলিস। আমরা নাম দিছি ওয়াজ মাহফিল, কিন্তু হাদিসের ভাষায় এটা মাজলিস ও জিকির, এটা জিকিরের মাজলিস। এখানে জবানে জিকির অব্যাহত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দোয়া করলে কি বলতে হবে? আমিন। তাহলে এগুলো, এই জিকিরগুলো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবার আমরা আমাদের মূল ক্লাসে চলে আসি। আজকের ক্লাসের বিষয় হলো আল আদাব আল ইসলামিয়া, ইসলামী আদব। এটা আপনারা সবাই জানেন। দেখবেন যে আমি যা বলবো সব কমন, মনে মনে করবেন যে সব তো কমন পড়ে গেছে। এটা না আনকমন, না জানা নতুন কোনো বিষয় নেই। কারণ কোরআন হাদিস 1400 বছর ধরেই একটাই। এটা 1400 বছর ধরেই ওলামায়ে কেরাম এগুলোই বলে আসতেছেন, কিয়ামত পর্যন্ত এগুলোই বলতে হবে। এর বাহিরে নতুন করে বানানো, নতুন করে বলার কিছু নাই। তো বলে জানা কথা আপনি বলবেন কেন, এত কষ্ট করে আসি। জানা কথাটাই বারবার বলতে হবে, বললে আমল করাটা সহজ হবে। জানা জিনিসেই যখন আমরা বারবার বলবো, বারবার শুনবো, তখন দেখবেন যে ওই জিনিসটা আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই কারণেই জানা জিনিস বারবার মনে করায় দিতে হয়, স্মরণ করায় দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আলোচনার বিষয় আদব, ইসলামী আদব। তাহলে আদবের বিপরীত কি? মাশাআল্লাহ, দেখছেন কত খুব মেধাবী মেধাবী স্টুডেন্ট, সাথে সাথে জানে সব যে আদবের বিপরীত কি? বে আদব। মানে যার কাছে আদব আছে তাকে কি বলা হয়? জি, যার কাছে আদব আছে তাকে কি বলা হবে? হ্যাঁ, কি? ওই যে আগে কোশ্চেন বে আদব, এটা মনে রাখবেন। একটা হলো বে আর একটা বা, একটা বে আর একটা আদব। যার মধ্যে আছে সে হলো বা আদব। আদব যার মধ্যে আছে সে হলো কি? বা আদব। আর আদব যার কাছে নাই সে হলো বে আদব। বে মানে নাই, বা মানে আছে। তো বা আদব মানে আদবওয়ালা, আদব আছে। আর বে আদব মানে আদব নাই। আচ্ছা, তাহলে আমাদের কথা হলো আমরা কখনো বে আদব হব না, আমরা সবাই হব বা আদব। এখন আসেন আদব কাকে বলে? আদবটা কি জিনিস? আদব হলো সংক্ষিপ্ত সোজা বাংলায় কথা, যেই জিনিস যেই জায়গায় রাখার দরকার, যেই বিশ্বাস যেই জায়গায় করা দরকার, যেটা যে জায়গায় অস্বীকার করা দরকার, জায়গা মতো জায়গার জিনিস রাখার নাম আদব।
এক জায়গার জিনিস রাখার দরকার, এখানে রাখি দিছি আরেক জায়গায়, এটার নাম বেআদব। কি কথা বুঝে আসছে? যেই জিনিস যেই জায়গায় রাখার দরকার, ওয়াদউস শাই ফি মাহাল্লিহি, মানে যেই জিনিস যেই জায়গায় রাখার দরকার ওই জায়গায় রাখার নাম আদব। ওই জায়গায় না রেখে উল্টা পাল্টা অন্য জায়গায় রাখলে তখন এটার নাম হয় বেআদব। এবার আসেন, আমরা সবাই একটা কালেমা পড়ছি না? দামরার দিকে কালেমা কয়টা বলেন তো দেখি? যে 4টা, একজন ভাই বলছেন 4টা, বাকিরা এখনো কিছু বলেন নাই। কয়টা? 4টার সাথে সবাই একমত? জি, কালেমা 4টা। জি, 5 কালেমা 5 ফরজ, এটা শুনেন নাই কোনোদিন? জি, আচ্ছা, 130 ফরজ শুনছেন কোনোদিন? আগের জমানায় মকসুদুল মুমিনিন, নেকামল বিভিন্ন বই ছিল না, এখনো আছে। এই বইয়ের মধ্যে লেখা আছে যে 130 ফরজ, এর মধ্যে আছে 5 কালেমা 5 ফরজ। তা আপনারা তো ফরজে একটা বাদ দিয়ে দিচ্ছেন, আপনারা কইতেছেন কালেমা 4টা। তাহলে সঠিক কোনটা, 4টা না 5টা? হ্যাঁ, এখনো 4টার উপরেই আছেন? 5টা? ওই তো অনেকের এবার মত চেঞ্জ হয়ে গেছে, এখন বলছেন যে কালেমা 5টা। আচ্ছা, কালেমার নাম বলেন তো দেখি একটা একটা। কালেমায়ে তৈয়বা একটা পাওয়া গেছে, তারপরে কালেমায়ে শাহাদাত 2টা পাওয়া গেছে, তারপরে তাওহীদ, মাশাআল্লাহ, তারপরে তামজিদ 4টা পাওয়া গেছে। যারা 5টা বলছেন এবার 5 নম্বরটার নাম বলেন। যারা বলছেন 5টা, 5 নম্বরটার নাম কোন? ইমানে মুজমাল কি ঠিক আছে না? ওরে কথা কয় না আবার। ইমানে মুজমাল আছে না একটা, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, ইমানে মুজমাল একটা আছে না? তাহলে কয়টা হইছে? জি, 5টা। এটা এই পর্যন্ত ঠিক আছে না? আচ্ছা, এরপরে আরেকটা আছে ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল একটা আছে না? তাহলে আবার কয়টা হইছে? এবার তো আরো একটা বাড়ি গেছে, 5টার জায়গায় কয়টা হইছে? 6টা। আরো আছে একটা কালেমায়ে রাদ্দে কুফর। কালেমায়ে রাদ্দে কুফর, তো কয়টা হইছে? তাহলে এবার বলেন দেখি কালেমা কয়টা? জি, এবার সবাই দোদুল্যমান অবস্থা আছে, কোনটা না কোনটা হইতে পারে, কোনটা বলবো না কোনটা বলবো। 4টার উপরে এখনো আসতে কামত। 7টা এটা ঠিক আছে? ঠিক নাই। 5টা ঠিক নাই। 4টা? ও আল্লাহ, এই এলাকার সব মানুষ 4টার পক্ষে দেখা যায়। ধামরাইতে কালেমা কয়টা? বোঝা গেছে ধামরার কালেমা কয়টা? 4টা। কিন্তু এই কথাটা ঠিক না, ধামরায়ের এই কথাটা কি হয়েছে? ভুল প্রমাণিত হয়েছে। আসলে কালেমা 4টা না, কালেমা হইল কয়টা? একটা। কালেমা কয়টা? একটা। যখন কেউ আসে ইসলাম গ্রহণ করার জন্য, মুসলমান হওয়ার জন্য, তখন আমরা তাকে কালেমা কয়টা পড়াই? ওই কালেমাটা একটু পড়েন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই কালেমাটা পড়ার আগ পর্যন্ত লোকটা ছিল নাপাক, কালেমাটা পড়ার সাথে সাথে লোকটা হয়ে গেছে পাক। সুবহানাল্লাহ। এই কালেমা পড়ার আগ পর্যন্ত লোকটা ছিল আমার, কোন ধরনের রক্তের সম্পর্ক ছিল না, আত্মীয়তার সম্পর্ক ছিল না। কালেমাটা পড়ার সাথে সাথে লোকটা হয়ে গেছে আমার ভাই। এই কালেমা পড়ার আগ পর্যন্ত লোকটা ছিল জাহান্নামী, কালেমাটা পড়ার সাথে সাথে লোকটা হয়ে গেছে জান্নাতি। সুবহানাল্লাহ।
এই কালেমাটা পড়ার আগ পর্যন্ত লোকটা ছিল শাররুল বারিয়া, সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। কালেমাটা পড়ার সাথে সাথে লোকটা হয়ে গেল খায়রুল বারিয়া, সৃষ্টি জগতের মধ্যে সবাই সেরা। সুবহানাল্লাহ। তাহলে কালেমা কয়টা? মনে রাখবেন, আজীবন মনে রাখবেন। ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহকে দেখছেন কত মানুষ মুসলমান বানাইছে না? তা কালেমা কয়টা পড়াইতেন? একটা। তা আপনারা 4টা করলেন কেন? এই জন্য কালেমা মনে রাখতে হবে একটা। এটা হলো একটু বিস্তারিত, আর এটার সংক্ষিপ্ত রূপটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ওই কালেমাটার এই সংক্ষিপ্ত রূপ। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, এই কালেমাটা পড়ার পরে আমার আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিছু আদব আমাদের উপরে ফরজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিছু আদব আমাকে আপনাকে রক্ষা করা ফরজ। এই কালেমা পড়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছু আদব রক্ষা করা ফরজ। এই কালেমা পড়ার সাথে সাথে কোরআনে কারীমের প্রতি কিছু আদব রক্ষা করা ফরজ। এই কালেমা পড়ার সাথে সাথে এই কালেমাওয়ালা মানুষ জমিনের মধ্যে যতজন আছে এদের সাথে কিছু আদব রক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ। তাহলে আদব কয় দিকের আদব পাইছি? 4 দিকের। বলেন 4 দিকের। কয় দিকের? 1 নম্বরে পাইছি এই কালেমা যিনি আমাকে আপনাকে পড়ার সৌভাগ্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে এই কালেমার জন্য মনোনীত না করতেন, এই কালেমার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল না করতেন, আমি আপনি জীবনেও এই কালেমা পড়তে পারতাম না। তাহলে এই কালেমা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন। এই কারণে এই কালেমা পড়ার সাথে সাথে প্রথম আদাবটা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। প্রথম কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এরপরে যে আদব, এই কালেমাটা আমার রাসূল না হইলে পাইতাম না। আল্লাহ রাসূল যদি না হইতেন এই কালেমা আমরা জানতাম না, কালেমা পাইতাম না। তাহলে যে রাসূলের মাধ্যমে কালেমা পেয়েছি ওই রাসূলের সাথে আমাদের কিছু আদাব আছে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হেদায়েতের জন্য একটা কিতাব দিয়েছেন, ওই কিতাবের সাথেও আমাদের কিছু আদাব আছে। 4 নম্বরে এই কালেমাওয়ালা মানুষ জমিনে যতজন আছে সবার সাথেও আমাদের কিছু আদাব আছে। এই 4 রকমের আদব রক্ষা করা ফরজ। 4 রকমের আদব রক্ষা করা ফরজ। আমাদের আজকের ক্লাসের বিষয় এই 4 রকমের আদব। তাহলে একটা একটা করে আমরা আসি। আমার কথা বুঝতেছেন? যে আমরা বিষয়ের বাহিরে যাব না, বিষয়ের ভিতরে এই 4 রকমের আদব একটু একটু আলোচনা করে শেষ। 1 নম্বর আদাবটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার আদাব। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই কালেমা যখন আমি পড়েছি তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কয়েকটা জিনিসের স্বীকৃতি দিয়েছি। 1 নম্বরের স্বীকৃতি দিয়েছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। প্রথম আমি স্বীকৃতি দিলাম জমিনে যত মাবুদ আছে সমস্ত মাবুদ হবে বাতিল মাবুদ, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন হবেন সত্য মাবুদ। তাহলে আমার আল্লাহকে প্রথমে আমি মেনে নিলাম সত্য মাবুদ হিসাবে, হক মাবুদ হিসাবে। সূরা আল হজ্জের 62 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো
আমি হইলাম একমাত্র তোমাদের সত্য মাবুদ। আমি ছাড়া যত মাখলুককে, যত জনকে, যত জিনিসকে দুনিয়ার মানুষ ডাকে, সব মাবুদ হলো বাতিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রথম আমি স্বীকৃতি দিলাম, আল্লাহ হলেন একমাত্র সত্য মাবুদ। এরপরে আমি স্বীকৃতি দিলাম ওয়াহদাহু, আমি স্বীকৃতি দিলাম আমি যে আল্লাহকে সত্য মাবুদ হিসাবে মানলাম, তিনি মাবুদ হওয়ার ক্ষেত্রে, রব হওয়ার ক্ষেত্রে তিনি ওয়াহদা, তিনি একক। 3 নম্বরে আমি স্বীকৃতি দিলাম, আমি ঘোষণা দিলাম আমার আল্লাহর রুবুবিয়্যতের মধ্যে, আমার আল্লাহর আসমা ওয়া সিফাতের মধ্যে, আমার আল্লাহর উলুহিয়তের মধ্যে লা শারীকা লা, কোন ধরনের শিরকাত, কোন ধরনের শরীক নাই। তাহলে স্বীকৃতি দিলাম কয়টা? বলেন তো দেখি কয়টা স্বীকৃতি দিলাম এখানে আল্লাহর ব্যাপারে? জি, 3টা। কয়টা স্বীকৃতি দিছি? 3টা। 1 নম্বর স্বীকৃতি দিছি আল্লাহকে সত্য মাবুদ হিসাবে মেনে নিছি। 2 নম্বর স্বীকৃতি দিছি আমার আল্লাহ তাওহীদের রুবুবিয়তের ক্ষেত্রে, আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে আমার আল্লাহ ওয়াহদা। 3 নম্বর স্বীকৃতি দিলাম লা শারীকা লা, এসব ক্ষেত্রে আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই। তাহলে 3টা স্বীকৃতি দিয়ে ইসলামে ঢুকলাম, 3টা স্বীকৃতি দিয়ে আমি মুসলমান হইলাম। এবার যে আল্লাহকে 3টা স্বীকৃতি দিলাম, ওই আল্লাহর সাথে আমার কিছু আদব রক্ষা করা লাগবে। কি রক্ষা করতে হবে? আদব। এই আদব যার ভিতরে আছে, এই লোক হলো বা আদব। যে লোকের মধ্যে এই আদবগুলো নাই, সে দুনিয়াতেও বেয়াদব, আখিরাতেও বেয়াদব। বুঝে আসছে? আচ্ছা, এবার আসেন একটা একটা করে আসেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আদব। প্রথম নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সত্য মাবুদ। এটা মানে নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিছু আদব আমার উপরে ফরজ হয়ে গেছে। 1 নম্বরে আদব ফরজ হয়ে গেছে, আমার আল্লাহ ছাড়া জমিনে যত রব আছে, সমস্ত রবের সাথে আমার সম্পর্ক ক্যান্সেল করে দিতে হবে। 1 নম্বর আদব, আমার আল্লাহ ছাড়া যত রব আছে, সমস্ত রবের সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ। আজকে থেকে সম্পর্ক বাতিল, কোন সম্পর্ক আর থাকা যাবে। আচ্ছা, আল্লাহ ছাড়া জমিনে রব আছে কিনা? নাই। আমার কথা বুঝতেছেন? আল্লাহ ছাড়া জমিনে কোন রব আছে কিনা? আছে। নাই কি কইছে আপনার? কত রব! এই দামরাইতেও তো রব আছে, আছে না? আছে না? হ্যাঁ, সত্য রব নেই, কিন্তু রব আছে। রব তো আছে নাকি? এগুলো সব বাতিল রব, কিন্তু রব আছে। রব জমিনে। আচ্ছা, রব চিনেন আপনারা? চিনিও কয় না, চিনিলেও কয় না, যে কোনো একটা হবে তো। হয় চিনেন, না হয় চিনেন না। রব চিনেন? দামরাইতে কারা কারা রব এটা চিনেন? আবার আর কথা কয় না। চিনেন? চিনতে হবে, রব চিনা ফরজ। আল্লাহকে চিনতে হলে বাতিল রব চিনতে হবে। বাতিল রব না চিনলে আল্লাহকে চিনতে পারবেন না। রবের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার মধ্যে বারবার 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারবার ছোটস্থ করায় দিচ্ছেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহর প্রথম পরিচয় এখানে রব্বুল আলামিন। আল্লাহ হলেন সমগ্র আলমের একমাত্র রব। কবরে গেলে প্রথম প্রশ্নটা হলো মার রব্বুকা, তোমার রব কে ছিল? তাহলে রব সিনা ফরজে আইন,
আসল রবকে চিনতে হইলে নকল রব চিনা লাগবে। নকল রব যে চিনে না সে সত্যিকারে আসল রবকেও চিনে না। নকল রব না চিনলে আসল রব চিনবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে দাওয়াত দেওয়া শুরু করলেন। নমরুদ কয়, আচ্ছা তুমি যে রবের দাওয়াত দিচ্ছ, তোমার রবে কি করে, কি কাজ করে, আমার একটু বর্ণনা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব যিনি, উনি একটা বড় কাজ করেন, উনি জীবন দেন, উনি মৃত্যু দেন। আমার রবে কি করেন? জীবন দেন আর মৃত্যু দেন। নমরুদ কয়, ওরে তোমার রবে বুঝি কাজ করে, তো এই কাজ তো আমিও করি। আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মৃত্যু দিতে পারি, তাহলে আমিও তো রব। আমিও রব। আমি কেমনে জীবন দিই? একজনের মৃত্যুদণ্ড হয়ে গেছে, ফাঁসির রায় হয়ে গেছে, আমি গিয়ে ক্ষমা করে দিলাম, লোকটারে জীবন দিয়ে দিলাম। আরেকজনের দরিয়ানি আমি তাকে মেরে ফেললাম, হত্যা করে ফেললাম। এই তো জীবনও দিতে পারি, মৃত্যুও দিতে পারি, সব তো আমার ইচ্ছায় হয়। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কাছে ঠিক আছে, এবার আমার রবের দ্বিতীয় পরিচয়টা শুনেন। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি, আমার রব তো প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠান, এটাও আমার রবের একটা কাজ। ফাআতি বিহা মিনাল মাগরিবি, আপনিও যদি রব হন, আপনি সূর্যটা একটু পশ্চিম দিক থেকে তোলেন। আমার রব প্রতিদিন সূর্যটা পূর্ব দিক থেকে তোলেন, আপনি যদি রব হন তো আপনি পশ্চিম দিক থেকে তুলি দেখান। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নমরুদ এবার কি জবাব দিবে, কি বলবে, ওইটাই খুঁজে পাচ্ছে না, হতভম্ব হয়ে গেছে। তাইলে নমরুদ যে নকল রব প্রমাণিত হয়ে গেছে। নকল রবের চিনার সাথে সাথে আসল রবের পরিচয় জানা যায়। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেছেন, ফেরাউনেরও রবের দাওয়াত দিছে। ফেরাউন জিজ্ঞেস করে, মুসা তোমার রব কোথায়, তোমার রব থাকে কোথায়, তোমার রবের লগে একবার দেখা করা দরকার, তোমার রবের সাথে আমার একবার দেখা করা দরকার, কারণ আমিও তো রব। আনা রব্বুকুমুল আ'লা, আমি খালি রব না, আমি সুমহান, সুউচ্চ রব, সবচেয়ে বড় রব। তাহলে তোমার রব থাকে কোথায়, তোমার রবের দেখা দরকার। মুসা আলাইহিস সালাম বললেন, আমার রব তো উপরে থাকেন, আমার রব তো আকাশে, ফিস সামা, আমার রব তো উপরে। ফেরাউন মন্ত্রীকে ডেকে বলে, ও হামান, একটা সিঁড়ি বানাও উপরের দিকে, একেবারে উঁচু করে আসমান পর্যন্ত একটা সিঁড়ি বানাই ফেলো, যাতে আমি মুসার রবের যাই একটু উকি দিয়ে দেখি আসতে পারি। মুসার রবের একটু উকি দিয়ে দেখি আসতে পারি। শেষ মুহূর্তে ফেরাউন যখন সাগরে ডুবে যায়, ডোবার সময় ফেরাউন বলতেছে, আমি ঈমান আনলাম মুসা হারুনের ওই রবের উপরে। এতদিন ঈমান আনি নাই, এতদিন আমি নিজেই রব ছিলাম, কিন্তু আজকে আমি ঈমান আনলাম মুসার হারুনের যে রব, সেই রবের উপরে। কিন্তু ঈমান কাজ হয় নাই। তাহলে প্রথম কথা, ঈমান আনতে হলে, আল্লাহকে রব হিসেবে চিনতে হলে বাতিল রব চিনা লাগবে। বাতিল রব চিনতে হবে, চিনার পরে বাতিল রবের সাথে কি সম্পর্ক বাড়াইতে হবে। বাতিল রবের সাথে চিরদিনের জন্য সম্পর্ক ক্যান্সেল, একেবারে বাদ, কোনদিন আর সম্পর্ক হবে না বাতিল রবের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে ঘোষণা করেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি আর খ্রিস্টানেরা তাদের রাজনৈতিক নেতা, তাদের ধর্মীয় নেতাদেরকে রব বানায় নিছে আল্লাহকে বাদ দিয়ে। তারা আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কি বানাইছে? রব বানাইছে।
এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, কুল, ও নবী আপনি তাদেরকে ডাক দেন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আসো এমন এক কালেমার দিকে, যে কালেমা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান। এই কালেমার একটা গুরুত্বপূর্ণ দিক হলো ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এই কালেমা পড়ার পরে এটা ফরজ হয়ে গেছে, একজন আরেকজনকে রব বানানো যাবে না, একজন আরেকজনকে রব বানানো যাবে না। এখন দেখেন আমাদের দেশের 99.99% মানুষ রব চিনে না। নকল রব যেখানে তারা চিনে না, তারা আসল রবও চিনে না। তারা রবের অধিকার, রবের ক্ষমতা নকল রবকে দিয়ে বসে আছে, নকল রবকে দিয়ে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খ্রিস্টানদের সবচাইতে বড় আলেম যিনি, তার নাম হলো আদি ইবনে হাতেম। তিনি হাতেম তার ছেলে, হাতেম তার নাম শুনছেন না? এই হাতেম তার ছেলে আদি ইবনে হাতেম। পরবর্তীতে তিনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। উনি নিজেই বর্ণনা করতেছেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি উনুকি সালিবুম মিন যাহাবিন। আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আমার গলার মধ্যে একটা স্বর্ণের ক্রুশ, স্বর্ণের একটা ক্রুশ লাগাই আমি খুব দাপটের সাথে, কারণ আমি দুনিয়ার সবচেয়ে বড় আলেম। আমি মসজিদে নববীতে ঢুকতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা। আমাকে দেখেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আদি ইতরাহ আনকা হাদাল ওয়াসান। হে আদি, তোমার গলার থেকে এই মূর্তি সরাও। ইতরাহ আনকা হাদাল ওয়াসান, এই মূর্তি সরাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ধমক দিলেন, ধমকের সাথে সাথে আদি ভয় পেয়ে গেছেন, সাথে সাথে খুলে ফেলছেন ক্রুশ। খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসছেন, অনেক কথাবার্তা হয়েছে। লাস্টে আসি কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন ইহুদিরা খ্রিস্টানেরা তাদের রাজনৈতিক নেতাদেরকে, তাদের ধর্মীয় নেতাদেরকে রব বানাইছে। আমরা তো কোনোদিন কারো কাছে বলিও নাই যে আমরা রব, মানুষও তো আমাদেরকে বলে নাই যে আপনারা আমাদের রব। কালকে যদি পুরা মানিকগঞ্জ, ঢাকা, এই আশেপাশে পুরা এলাকা ঘুরে পেলাম, যে কাউকে জিজ্ঞাসা করেন ভাই আপনি কি রব, একটা লোক খুঁজে পাবেন যে বলবে যে আমি রব। হ্যাঁ, কি খুঁজে পাবেন? তাহলে তো কেউ দাবি করে না রব। তা এখন আমরা বলতেছি রব আছে, কিন্তু রব তো কেউ দাবি করে না। এখন উনি এত বড় আলেম, উনি বলতেছেন কই আমরাও তো রব দাবি করি নাই, আমাদেরকে তো কেউ রব বলে নাই, কিন্তু আল্লাহ বলতেছে কোরআনে আমাদেরকে রব বানাইছে। এটা কেমনে হইলো? এটা তো বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম ওয়ালাকিন্নাহুম ইযা আস্তাহাল্লু লাহুম শাইয়ান ফাকাদ আস্তাহাল্লুহু ওয়া ইযা হাররামু আলাইহিম শাইয়ান হাররামুহু। আসলে এরা এদের ইবাদত করে নাই, এরা যখন যে জিনিসকে হালাল বানাইছে এরা এটাকে হালাল মেনে নিছে, এরা যে জিনিসকে হারাম বানাইছে এরা এই জিনিসকে হারাম মেনে নিছে। এটাই হলো রব বানানো, এটাই হলো রব বানানো। মানে ওই রাজনৈতিক নেতারা, ওই ধর্মীয় নেতারা যেটাকে হালাল বানাইছে মানুষ সেটা হালাল মনে করছে, যেটাকে হারাম বানাইছে সেটারে হারাম মনে করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনটা হালাল করছেন হারাম করছেন সেই দিকে তাকায় নাই। তাহলে যার আইনে চলতেছে সেই রব, যার আইনে চলতেছে সে কি? সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে কারিমা, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা
দুনিয়াবাসী জেনে রাখো, ভালো করে জেনে রাখো, মনে রাখো, লাহুল খালকু, যত সৃষ্টি তুমি দেখো আর না দেখো, সমস্ত সৃষ্টি হলো একমাত্র আল্লাহর। ওয়াল আমরু, সৃষ্টি যেহেতু সব আল্লাহর, সৃষ্টির উপরে আইনও চলবে, হুকুমও চলবে, নির্দেশও চলবে একমাত্র আল্লাহর। এটাই হলো তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, এটাই হলো আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া। আল্লাহকে সৃষ্টিকর্তা মানলে রব হয় না, আল্লাহর হুকুম মানার মধ্যে রব, আল্লাহর আইন মানার মধ্যে রুবুবিয়তের সম্পর্ক। তাহলে আল্লাহর আইন না মেনে যদি মানুষের আইন মানেন, ওই যার আইন মানতেছেন সে আপনার রব, সে আপনার রব হয়ে গেছে, রবের চেয়ার সে দখল করে ফেলছে। আচ্ছা, তো এবার বলেন দেখি, সুদ হালাল না হারাম? জি, আল্লাহর আইনে সুদ, বান্দার আইনে? হ্যাঁ, বাংলাদেশে সুদ হালাল না হারাম? হালাল। এমন হালাল একজন আরেকজনের কয়, বাইরে এই জমানায় সুদ ছাড়া চলা যায় না। এই জমানায় কি সুদ বাদে চলতে পারে? সুদের পুরো হালাল বানাই ফেলছে। তাহলে সুদকে যখন আপনি হালালের মতো মনে করতেছেন, আর যারা হারামের সুদকে হালাল বানায়, এরা রবের চেয়ারে বসে গেছে। কিসের চেয়ারে বসছে? আচ্ছা, জানা বেবিচার হালাল না হারাম? জি, আল্লাহর আইনে হারাম। বাংলাদেশের লাইসেন্স দিয়ে দিয়ে জানাকে হালাল করা হয়। মাদক আল্লাহর আইনে হারাম, বাংলাদেশের লাইসেন্স দিয়ে দিয়ে মাদক হালাল। অনেক জায়গায় মদের লাইসেন্স আছে না? তাহলে আল্লাহর হারাম করা জিনিস যারা হালাল করে, তারা কি হয়ে যায়? রব হয়ে যায়। তাহলে প্রথম কথা, আল্লাহর সাথে আদব হলো, আল্লাহ ছাড়া যত বাতিল রব আছে জমিনে, সমস্ত রবের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কি ঠিক আছে? তাহলে রবের সাথে সম্পর্ক ছিন্ন করতে হলে বাতিল রবের সাথে, বাতিল রবগুলা চিনতে হবে না? এখন বাতিল রবে যদি না চিনেন, তো কার সাথে সম্পর্ক ছিন্ন করবেন? শেষে দেখা যাবে আপনি নিজেই রব। শেষে দেখা যাবে আপনি নিজেই রব হয়ে বসে রয়েছেন, কারণ রব চিনেন নাই, রব জানেন নাই। তাহলে রবের জ্ঞান অর্জন করা ফরজে আইন, রবের জ্ঞান অর্জন করা। আচ্ছা, তাহলে এক নম্বর আদব কি বলছি, আমরা বেশি আলোচনার সুযোগ নাই, একটা অল্প কয়টা কথা বলবো। এক নম্বর আদব কি বলে গেছে? আল্লাহর সাথে আদব তো ঠিক আছে, আল্লাহর সাথে আদবের এক নম্বরটা বলছি মাত্র, সেটা হলো আল্লাহ ছাড়া যত বাতিল রব আছে এদের সাথে সম্পর্ক কি করতে হবে? দুই নম্বর, আল্লাহর সাথে আদব রক্ষা করা। আল্লাহ ছাড়া জমিনে যত বাতিল মাবুদ আছে, সমস্ত বাতিল মাবুদের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে। আল্লাহ ছাড়া জমিনে বাতিল মাবুদ আছে কিনা? জি, বাতিল মাবুদ আছে। কোনগুলা বাতিল মাবুদ? কথা কয় না, কোনগুলা বাতিল? যার ইবাদত করা হয় সেটাই মাবুদ। কেউ যদি গাছের ইবাদত করে, গাছটা তার মাবুদ। কেউ যদি মাছের ইবাদত করে, মাছটা তার মাবুদ। কেউ যদি মাজারের ইবাদত করে, মাজারটা তার মাবুদ। যে যেই জিনিসের ইবাদত করে, যার ইবাদত করে, সেটা তার মাবুদ হয়ে যায়। তাহলে মাবুদ হওয়ার যোগ্য, মাবুদ হওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে, সমস্ত বাতিল মাবুদের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে। সমস্ত বাতিল মাবুদের সাথে সম্পর্ক কি হবে? ছিন্ন হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আদব। বাতিল মাবুদ জমিনে যারা, এদের সাথে সম্পর্ক রক্ষা করলে ঈমান হয় না। বাতিল মাবুদের সাথে সম্পর্ক রক্ষা করলে ঈমান হয় না। এই জন্য দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সম্পর্ক ছিন্ন করতে গিয়ে কাউমকে, বাপকে লক্ষ্য করে বলার পরে খালি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই। সূরা আল মুমতাহিনা আয়াত নম্বর 4।
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা আমাদের সামনে তুলে ধরেছেন। কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে বললেন, ও আমার আব্বা, ও আমার কওম, আজকে থেকে তোমাদের সাথে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে দিলাম। ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। খালি তোমাদের সাথে করলাম না, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যত বাতিল মাবুদের ইবাদত করো তাদের সাথেও সম্পর্ক ছিন্ন করলাম। তাহলে বোঝা গেল কাফেরের সাথে, মুশরিকের সাথে, শিরিককারীর সাথে সম্পর্ক ছিন্ন করার সাথে সাথে যেই জিনিসকে সে মাবুদ বানাইছে ওইটার সাথেও সম্পর্ক ছিন্ন করতে হবে। এটা আল্লাহর সাথে আদাব। যেখানে শিরিকের অনুষ্ঠান হয়, যেখানে শিরিকের অনুষ্ঠান হয় সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করা হয়। শিরিকের অনুষ্ঠান মানে আমার আল্লাহকে অপমান করার অনুষ্ঠান, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে লাঞ্ছিত করার অনুষ্ঠান। যেখানে শিরিকের অনুষ্ঠান হয় মুসলমান যাই সুন্দর করে সেখানে শুভেচ্ছা জানান, বসে থাকেন। আল্লাহর সাথে আদব রক্ষা হয় নাই, আল্লাহর সাথে আদব রক্ষা। শিরিকের অনুষ্ঠানে আপনি মুসলমান যাবেন কেন? শিরিকের অনুষ্ঠানে কোনো মুসলমানের যাওয়া হারাম। শিরিকের অনুষ্ঠানে কোনো মুসলমানের শুভেচ্ছা জানানো হারাম। এবং খালি হারাম না, এটা ঈমান বিধ্বংসী, ঈমানও চলে যাবে। এজন্য শিরিকের অনুষ্ঠানে শুধুমাত্র যারা রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, কারণ সংখ্যালঘু বা যারা থাকবে অন্য ধর্মের তাদেরকে নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। এখন নিরাপত্তার জন্য যে কয়জনের দায়িত্ব আছে ওই কয়জন ওখানে নিরাপত্তার খাতিরে তারা অবস্থান করবে। এর বাহিরে কোনো মুসলমানের জন্য সেখানে যাওয়া, শুভেচ্ছা জানানো, প্রসাদ নেওয়া, এগুলা মুসলমানের জন্য আল্লাহর শানে বেয়াদবি। আমার আল্লাহকে অপমান করা হচ্ছে, শিরিক করা হচ্ছে, আর আমি সুন্দর মতে যাই ওখানে বসে রয়েছি। এই বসে থাকা জায়েজ, এই বসে থাকা মুসলমানের জন্য ঈমান বিধ্বংসী, ঈমান চলে যাবে। এই কারণে 2 নম্বর আল্লাহর সাথে আদাব হলো জমিনে যত বাতিল মাবুদ আছে এদের সাথেও সম্পর্ক ছিন্ন করা লাগবে। 3 নম্বরে আল্লাহর প্রতি আদাব হলো আল্লাহর সমকক্ষ আন্দাদাম মিন দুনিল্লাহ যারা আছে এদের সাথেও সম্পর্ক ছিন্ন করতে হবে। 4 নম্বরে আল্লাহর সাথে আদাব হলো জমিনে যত তাগুত আছে তাগুতের সাথেও সম্পর্ক ছিন্ন করা লাগবে। তাগুতের সাথেও খাতির, আল্লাহর সাথেও খাতির। 2 খাতির একসাথে হয় না, 2 খাতির একসাথে হয় না। আল্লাহর মহব্বত পাইতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর ইবাদত করতে হলে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগে। আল্লাহর জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালাম জমিনে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারিমে ঘোষণা দেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলরা দুনিয়ার মধ্যে দাওয়াত দিয়েছেন, আনি ইবুদুল্লাহ, ও দুনিয়ার মানুষ ইবাদত করো একমাত্র আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, তাগুত পরিহার করো, তাগুত ছাড়ো, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। এখন দেখা যায় বাঙালি তাগুত চিনে না। হাজারে একজন মানুষ পাওয়া মুশকিল তাগুত চিনে। তাগুত কাকে বলে, তাগুত কি জিনিস, অথচ দেখা যাবে সে নিজে তাগুতে বসে রয়েছে, তার বাড়ির আশেপাশে তাগুত, কিন্তু সে তাগুত চিনে না। তাগুত চিনে না, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে। তাগুত চিনা ফরজ। তাহলে আল্লাহর সাথে আদাব কয়টা গেছে? আরে ভুলে গেছে সব, আজকে সব দুর্বল স্টুডেন্ট নাকি? 4টা গেছে। 1 নম্বরে আল্লাহ ছাড়া যত বাতিল রব আছে তাদের সাথে সম্পর্ক
ছিন্ন করতে হবে। 2 নম্বরে আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। 3 নম্বরে আল্লাহর সমকক্ষ যারা আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। 4 নম্বরে যত তাগুত আছে জমিনের সমস্ত তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এটা আল্লাহর সাথে আদাব। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাটা মহব্বতটা হইতে হবে মহব্বতে খালেসা। কি মহব্বত? আরে কথা কয় না, বুঝে নাই মনে। মহব্বতটা কেমন মহব্বত? মহব্বতে খালেসা। দেখবেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের কথা বলতে গিয়ে বারবার একটা কথা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মুখলিসিনা লাহুদ্দিন কোরআনে অনেক জায়গায় আসছে। আলা লিল্লাহিদ্দীনুল খালিস। এই মহব্বতটা হবে মহব্বতে খালেসা। মহব্বতে খালেসা মানে এমন ভালোবাসা যেই ভালোবাসা জমিনে আর কাউকে ভালোবাসে না। ওই ভালোবাসার কারণে মাকে ছাড়তে রাজি, বাবাকে ছাড়তে রাজি, স্বামী ছাড়তে রাজি, স্ত্রী ছাড়তে রাজি, ছেলে মেয়ে ছাড়তে রাজি, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা সব ছাড়তে রাজি, কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি নাই। এই মহব্বতের নাম মহব্বতে খালেসা। এই মহব্বতের নাম মহব্বতে খালেসা। এই মহব্বতটা আল্লাহকে করা, আল্লাহর প্রতি আদাব, এটা ঈমান। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল বাকারা 165 নম্বর আয়াত, যারা ঈমানওয়ালা তারা সবচাইতে বেশি মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর মহব্বত, এই মহব্বতটা হইতে হবে মহব্বতে খালেসা। মহব্বতে খালেসা কেমন আরেকটু বুঝেন। বদরের ময়দানে এই পাশে 313 জন, ওই পাশে 1000 মানুষ। দুই পাশে জিহাদের বদরের ময়দান, কঠিন এক ময়দান। যেই 313 জন বদরের ময়দানে গেছেন, একজনও কল্পনা করেন নাই জীবনটা নিয়ে বদরের ময়দান থেকে ফিরে আসবেন। 313 জনেই শাহাদাতের ইচ্ছা নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে বদরে গেছেন। এজন্য অন্য কোন মুজাহিদকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেন নাই, শুধু বদরের মুজাহিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিবেন, ইমালু মা শিতুম ফাকাদ গাফারতু লাকুম। তোমাদের মনে যা চায় তাই করো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ওই বদরের ময়দানে এই পাশে 313 জন, ওই পাশে 1000। এগুলা কিন্তু দুই পাশে দাঁড়াইছে, কিন্তু একজন আরেকজনের আত্মীয়। কারো বাপ এই পাশে, ছেলে এই পাশে। বাপে ছেলের বিরুদ্ধে, ছেলে বাপের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়াইছে। কারো এক ভাই এই পাশে, কারো এক ভাই এই পাশে, ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়াইছে। কারো শ্বশুর এক পাশে, জামাই এক পাশে, কারো চাচাতো ভাই এক পাশে, জ্যাঠাতো ভাই এক পাশে, কারো চাচা এক পাশে, ভাতিজা এক পাশে, কারো মামাতো ভাই এক পাশে, কারো খালাতো ভাই এক পাশে। একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে দাঁড়াইছে। এই দাঁড়ানোটা কেন? এটার নাম মহব্বতে খালেসা। এটার নাম মহব্বতে খালেসা। আল্লাহর ভালোবাসায় আল্লাহ বিরোধী কুফরি শক্তির বিরুদ্ধে বাপ হইলেও তার বিরুদ্ধে দাঁড়াই গেছে, ছেলে হইলেও তার বিরুদ্ধে দাঁড়াই গেছে বদরের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বন্দীরা যখন আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীগুলারে দেখতেছেন। দেখতে দেখতে হঠাৎ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী শ্বশুরের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, জিহাদের ময়দানে আসছে, বন্দী হয়ে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বন্দীগুলারে দেখলেন। যখন মাত্র ওই জামাইয়ের দিকে তাকাইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতক্ষণ পর্যন্ত বদরের বন্দী দেখলেন, সবগুলারে তো আপনি চিনেন, কারণ এগুলা সব মক্কার মানুষ, সব বন্দীরে আপনি চিনেন, কারোরে দেখে কান্না আসলো না, এই লোকেরে দেখে আপনি কাঁদেন কেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জামাইরে দেখি কান্না আসে নাই? তার গলার মধ্যে এমন একটা হার আমি দেখতে পেলাম, যে হাতটা দিয়ে সে বদরের ময়দানে যুদ্ধ করতে আসছে। এই হাতটা হলো আমার খাদিজার হার। আমার খাদিজা ওই জয়নবের বিয়ের সময় এই হাতটা দিয়েছিল। এই হাতটা সে গলায় দিয়ে বদরের ময়দানে আসছে। ওই হাতটা দেখে আমার খাদিজার কথা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবং বোনেরা, যে কথাটা বলতেছিলাম, দেখেন এই যে একজন আরেকজন, বাপের বিরুদ্ধে ছেলে, ছেলের বিরুদ্ধে বাপ, ভাইয়ের বিরুদ্ধে ভাই, কিসের কারণে? এটার নাম মহব্বতে খালেসা। এটার নাম আল্লাহর প্রতি মহব্বতে খালেস। তাহলে 5 নম্বরে কি পাইছেন? মহব্বতে খালেসা। 6 নম্বরটা বলি, এটা শেষ। 6 নম্বর হলো আত-তাআ আল মুতলাকা। নিঃশর্ত আনুগত্য হবে একমাত্র আল্লাহর। আনুগত্য মানে কি? আনুগত্য মানে হলো আল্লাহ যেখানে বসে থাকতে বলবেন বসে থাকা, আল্লাহ যেখানে দাঁড়ায় থাকতে বলবেন দাঁড়ায় থাকা, আল্লাহ যেখানে শুয়ে থাকতে বলবেন শুয়ে থাকা, আল্লাহ যেখানে যাইতে বলবেন সেখানে যাওয়া, আল্লাহ যেখানে যাইতে মানা করবেন সেখানে না যাওয়া। এটার নাম হলো তাআ মুতলাকা। হজ করছেন না আপনারা? আরাফাতের ময়দানে গেলে কি কাজ? আল্লাহ কয় বান্দারে এখানে বসে থাক। উকুফ, উকুফ মানে অবস্থান করা, বসে থাকা। এখানে বসে থাকার নাম ইবাদত। এখানে বসে থাকার নাম আল্লাহর আনুগত্য। মুজদালিফার ময়দানে আসছে, আল্লাহ কয় এখানে শুয়ে থাক। এই শুয়ে থাকার নাম আল্লাহর আনুগত্য। আল্লাহর ঘরের সামনে আসছে, আল্লাহ কয় এখান দিয়ে চারি পাশে দিয়ে একটু হাঁট। এই হাঁটার নাম আল্লাহর আনুগত্য। সাফা মারওয়ার মধ্যে গেছে, আল্লাহ কয় এখান দিয়ে একটু দৌড় দে। এই দৌড় দেওয়ার নাম আল্লাহর আনুগত্য। যেখানে আল্লাহ যা করতে বলবেন সেটা করার নাম আল্লাহর আনুগত্য। যেখানে আল্লাহ মানা করবেন সেখানে না করার নাম আল্লাহর আনুগত্য। এই আল্লাহর আনুগত্যটা হবে মুতলাকা, মানে আল্লাহর আনুগত্যের জন্য দুনিয়ার সব ছেড়ে দিতে হবে, তবু আল্লাহর আনুগত্য ছাড়া যাবে না। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার মানুষগুলোর বৈশিষ্ট্য হলো দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য, কোনো লেনদেন বেচা কিনা তাকে আল্লাহর জিকির থেকে দূরে সরাইতে পারে না, তাকে সালাত কায়েম থেকে দূরে সরাইতে পারে না। এখন আপনি ব্যবসা করতে যাই নামাজ ধরতে পারেন না, এই ব্যবসা আপনার জন্য হারাম। ব্যবসা করতে যাই জামাতে নামাজ পড়তে পারেন না, এই ব্যবসা আপনার জন্য হারাম। চাকরি করতে গিয়ে নামাজ পড়তে পারেন না, এই চাকরি আপনার জন্য হারাম। চাকরি করতে গিয়ে দাড়ি দেখতে পারেন না, এই চাকরি আপনার জন্য হারাম। চাকরি করতে যাই, ব্যবসা বাণিজ্য করতে যায়, রাতের 2টা-3টা পর্যন্ত কাজ করেন, ফজর নামাজ জামাতে ধরতে পারেন না, ওই চাকরি ওই ব্যবসা বাণিজ্য আপনার জন্য হারাম। কারণ ইমানদার ওই মানুষটা কোন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ওই মানুষটাকে নামাজ কায়েম থেকে দূরে সরাইতে পারে না। তাহলে এই 6টা মনে রাখবেন, আরো আছে। এই 6টা আল্লাহর সাথে আদাব। এবার আসেন 2 নম্বর পয়েন্ট, কার সাথে আদাব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদাব। আল্লাহ রসুলের সাথে কি কি আদাব সংক্ষেপে সংক্ষেপে বলবো আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদাব। 1 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত। 1 নম্বর কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত। মহব্বতটা কিরকম? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে, তোমার মা বাবা, সন্তান সন্ততি দুনিয়ার সকল মানুষের চাইতে আমি নবী তোমার কাছে বেশি মহব্বতের না হব, এমনকি তোমার নফসের চাইতেও যদি আমি নবী তোমার কাছে বেশি মহব্বতের না হই, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজনও ঈমানদার হতে পারবে না। তাহলে 1 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদাব হলো রাসূলের মহব্বত। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসদীকুহু ফীমা আখবারা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে খবর দিবেন এগুলোকে বিশ্বাস করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খবর দিবেন এই খবরগুলো যদি সহি সনদে প্রমাণিত হয় আমাদের কাছে, এগুলোকে তাসদীক করা, সত্যায়ন করা, বিশ্বাস করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদাব। রাসূল মানে কিন্তু রাসূলের হাদিস মানি না, রাসূল মানে কিন্তু রাসূলের হাদিস মানে না, বেয়াদব। এই লোকের নাম আদব নাই। রাসূল মানলে রাসূলের কথা মানতে হবে, তাসদীকুহু ফীমা আখবারা, এটা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন এইগুলো তাসদীক করা লাগবে, বিশ্বাস করা লাগবে, মেনে নেওয়া লাগবে। বর্তমানে একটা ভয়াবহ ফিতনা আছে, আপনারা জানেন কিনা? হাদিস অস্বীকারের ফিতনা। কিছু মানুষ বাইরেছে কয় হাদিস মানা লাগবে না, খালি কোরআন মানলে হবে। এটা কুফরি ফিতনা, ঈমান বিধ্বংসী ফিতনা, ঈমান নষ্ট করার ফিতনা। খবরদার, যদি এরকম লোক পান এলাকায় জুতা দিয়ে পিটাই বাইর করে দিবেন। এই লোক বড় দাজ্জাল, যে লোক এই কথা বলে আপনাদের সামনে আসবে। যদি এরা কিন্তু প্রকাশ্যে বলে না, ভিতরে ভিতরে চুপে চুপে যায়, মানুষের কাছে বলে, আস্তে করে যায়, কবরের আযাব নাই। খবরের আযাব বলতে কিছু না, তা আমি না থাকলে ভালো কথা, আরো খুশির খবর। কিন্তু তোমার কে কইছে এই কথা যে মানুষের মধ্যে কইতা? কারণ কবরের আযাব আছে কি না এটা তো দাওয়াতের বিষয় না। দাওয়াতের বিষয় হলো তাওহীদ, তুমি তাওহীদের দাওয়াত দিবা, ঈমানের দাওয়াত দিবা। কবরের আযাব আছে কি না এই দাওয়াত দিতে তো তোমার বলা হয়নি। এটা তোমার দাওয়াত না, এটা ফিতনা, ঈমান নষ্ট করার মাধ্যম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদাব হলো আল্লাহর রাসূলের হাদিস মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে যদি ঠাট্টা বিদ্রূপ করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে যদি একটু হাসি তামাশা করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতকে যদি মনের থেকে একটু অপছন্দ করা হয়, ঈমান ভেঙে যাবে। ঈমান ভঙ্গের কারণ এটা, একটা ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ। বুকের উপরে হাত বাঁধা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কে প্রমাণিত কিনা? হ্যাঁ, কথা কয় না, এটা মনে প্রমাণিত না। আচ্ছা, এখন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। কেউ যদি বলে যে এটা তো লেডিস মার্কা নামাজ, এটাও ঈমান ভঙ্গের কারণ। এটাও ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের জন্য লম্বা চূড়া কিছু লাগে না, হালকা কথাও ঈমান চলে যায়। কারণ আপনি করেন না ভালো কথা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, হাসি তামাশা করা, ব্যঙ্গ বিদ্রূপ করার অধিকার আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাকে দেয় নাই। যুগে যুগে ইমামেরা এগুলো নিয়ে ইখতিলাফ করছেন, কিন্তু কোনোদিন এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রূপ, হাসি তামাশা করেন না। বগলে পুতলা নিয়ে রাফলিয়া দান করলে কয় বগলে পুতুল ছিল, এই জন্য রাফলিয়া দান করছে। তারপরে আপনার নাবির এই আপনার আরো যে সমস্ত সুন্নাহগুলো আছে ইখতিলাফ, পায়ের সাথে পা মিলানো, তারপরে এই সুন্নতগুলো নিয়ে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন জন ব্যঙ্গ বিদ্রূপ করে, হাসি তামাশা করে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম বেয়াদবি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাব হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা সত্যায়ন করা। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদাব হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যত বেশি মানব, তত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত বাড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দলিল, তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদাব রক্ষা হবে। যত বেশি সুন্নাহ থেকে দূরে, তত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি বাড়তে থাকবে। এই জন্য আদাব হলো সুন্নতের ইত্তেবা করা। 4 নম্বর আদাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মানা করছেন সেগুলো থেকে দূরে থাকা। এজন্য সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন, ধরতে বলেন, নিতে বলেন সেটা নাও। যা থেকে মানা করেন, যেটা থেকে নিষেধ করেন, ফান্তাহু, সেটা থেকে দূরে থাকো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদাব। এবার আসেন 3 নম্বর। 3 নম্বর কি বলছিলাম? জি, কোরআনে কারীমের সাথে আদাব।
জমিনের যত কিছু আমরা দেখি সব কিছু মাখলুক। যত কিছু দেখি সব কি? সূর্য মাখলুক, চন্দ্র মাখলুক, তারকারাজি মাখলুক, আমরা কি জিন সব মাখলুক। একটা আছে, এটা মাখলুক না কিন্তু জমিনে আছে, এটার নাম কি? কোরআনে কারীম। কোরআনে কারীম মাখলুক না। কোরআনে কারীম কি? গায়রে মাখলুক, এটা মাখলুক না। কোরআনে কারীম আল্লাহর কালাম। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। তা আল্লাহর প্রতি ঈমান আনলে, রাসূলের প্রতি ঈমান আনলে, কালেমা পড়লে আল্লাহর কালামের সাথেও কিছু আদাব আমাদের উপরে ফরজ। আল্লাহর কালামের প্রতিও কিছু আদাব ফরজ। এবার আমরা সংক্ষেপে বলবো আল্লাহর কালামের সাথে, কোরআনের সাথে কি কি আদাব রক্ষা করতে হবে। কোরআনে কারীমের সাথে 1 নম্বর আদাব হাক্কুত তেলাওয়াহ। কোরআনে কারীমকে তেলাওয়াত করা লাগবে। কোরআনে কারীমকে তেলাওয়াত, কোরআনে কারীমকে তারতিল আকারে ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দরভাবে তেলাওয়াত করা লাগবে। এটা কোরআনের আদাব। এখন সুন্দর করে কাপড় দিয়ে বাঁধি বাড়িতে নিয়ে রাখে দিছেন, কোরআন হেফাজতে থাকুক। মানুষ মরে গেলে তারপরে বাইর করে পড়া শুরু করে। আমাদের দেশে কোরআন পড়ে মানুষ মারা গেলে, জিন্দা থাকতে পড়ে না। জিন্দা থাকতে কোরআনের সাথে কোনো দেখা নাই। যখন মানুষ মারা গেছে দেখবেন যে কোরআন খতমের জোয়ার। আজকে দেখলাম কোথায় যেন একজন বলতেছে 41 দিন ধরে কোরআন তেলাওয়াত করব। 41 দিন কোরআন তেলাওয়াত করবে কবরের পাশে, 41 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে তারা। এই যে মানুষ মারা গেলে কোরআনে কারীমের তেলাওয়াত, অথচ কোরআনে কারীম হলো জিন্দা মানুষের জন্য। কার জন্য? জিন্দা মানুষের জন্য। এই জন্য কোরআনে কারীমের প্রথম আদাব, কোরআনে কারীমকে তেলাওয়াত করতে হবে প্রতিদিন, নিয়মিত তেলাওয়াত করতে হবে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আল্লাহর নির্দেশ কোরআনকে ধীরে ধীরে তারতিল আকারে তেলাওয়াত করো। কোরআনে কারীমের অন্যতম হক, অন্যতম অধিকার আদাব তেলাওয়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে 4টা কাজ দিয়ে পাঠাইছেন। প্রথম কাজটাই হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতকে নবী তেলাওয়াত করেন, তেলাওয়াত করে দুনিয়ার মানুষকে শোনান। এই জন্য 1 নম্বরে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। 2 নম্বর, কোরআনে কারীম তেলাওয়াতের পরে কোরআনে কারীম নিয়ে তাদাব্বুর করতে হবে। তাদাব্বুর, তাদাব্বুর বুঝেন? তাদাব্বুর মানে চিন্তা ফিকির করতে হবে। কোরআনের এই কথাটার মধ্যে আল্লাহ আমাকে কি বলছেন, এই কথাটা কেমনে বাস্তবায়ন করতে হবে, কেমনে আমার পরিবারে ঢুকাবো, কেমনে আমার সমাজে ঢুকাবো, কেমনে আমার রাষ্ট্রে ঢুকাবো, কেমনে সারা পৃথিবীর মানুষ আমার আল্লাহর এই কথাটা মেনে চলে, এটা নিয়ে তাদাব্বুর করা লাগবে, চিন্তা ফিকির করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি, আমি তো এই কিতাবকে বরকতময় করে নাজিল করছি এই কারণে যাতে তোমরা এই কিতাবের আয়াতগুলোকে তাদাব্বুর করো। লিয়াদাব্বারু, তাদাব্বুরের জন্য নাজিল করছি। কোরআন যদি তাদাব্বুর না করা হয় অন্তরের মধ্যে তালা লাগে যায়। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ বলেন তারা কোরআন নিয়ে কেন তাদাব্বুর করে না, তাদের অন্তরে কি তালা লেগে গেছে নাকি? তাহলে কোরআনের 2 নম্বর আদাব কি? তাদাব্বুর করা। 3 নম্বর আদাব কোরআনের তালিমের ব্যবস্থা করা। কোরআনে কারীম খালি নিজে শিখবো তা না, কোরআনে কারীম শেখানোরও ব্যবস্থা করতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই মানুষগুলাই সেরা মানুষ যে মানুষগুলা কোরআন শিখে আর শিখায়। তাহলে কোরআন শিখতেও হবে, কোরআন শিখাইতেও হবে। এই জন্য কোরআনে কারীমের তালিমের ব্যবস্থা করতে হবে। কোরআনে কারীমের আদাব, কোরআনে কারীম যা বলবে সেগুলো আমল করতে হবে। এটা কোরআনে কারীমের সাথে আদাব। কোরআনে আছে শরিয়া মানতে হবে, আমি কই শরিয়া মানি না। কোরআনে সূরা আল জাসিয়ার 23 নম্বর আয়াত, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা, ও নবী আমি আপনাকে একটা শরীয়ত দিছি, শরীয়ত মেনে চলেন, শরীয়তের ইত্তেবা করেন। এখন কেউ যদি কয় আমি শরিয়া মানি না, কোরআনের সাথে বেয়াদবি। কিসের সাথে বেয়াদবি? কোরআনে কারীমের সাথে বেয়াদবি। শরিয়া মানা ফরজ।
কোরআনে কারিমের মধ্যে যত আইন কানুন, যত বিধিবিধান, যত আমলের কথা আছে, এগুলো আমল করাও ফরজ। এই কারণে কোরআনের আদাব, কোরআনে যা বলছে এগুলো আমল করা, কোরআনের সমস্ত কিছুকে মেনে নেওয়া, কোরআনের এগুলোকে আমল করা। কোরআনে কারিমের সাথে আদাব, কোরআনে কারিমের তাবলীগ করা, কোরআনের প্রচার প্রসার করা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও পৌঁছায় দাও, তাবলীগ করো। এখন কোরআনে কারিমের কথাগুলোকে দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। আজকের এই মাহফিল, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে কেন? এই কোরআনের এই অধিকার আদায় করার জন্য, যে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা কোরআনে কারিমের অন্যতম একটা আদাব, যে কোরআনকে মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। না পৌঁছায় যদি বসে থাকেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা কোরআনকে গোপন করে রাখে, মানুষের কাছে প্রচার প্রসার করে না, এই মানুষগুলোর উপরে আল্লাহর লানত বর্ষিত হয়, সমস্ত লানতকারীদেরও লানত বর্ষিত হয়। তাহলে কোরআনের আদাব, কোরআনকে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। এগুলো হলো কিসের আদাব? এবার আসেন সর্বশেষ আদাব, এটা বলি শেষ আলোচনা। কি ধৈর্য আছে? তো আর একটু বসা যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আসেন আমাদের ইমানদারদের সাথে আদাব। মানে আমরা এখানে যারা আছি সব ইমানওয়ালা তো নাকি? কথা কয় না, ইমানওয়ালা তো সবার ইমান আছে। খালি ইনশাআল্লাহ কইলে হবে না। ভাই নামাজের কই ভাই নামাজ পড়েন না, কয় ইনশাআল্লাহ পড়বো। তার অর্থ কি? মানে আল্লাহ চাইলে পড়বো, এখন আল্লাহ চাইতেছে না, এই জন্য পড়তেছি না। এই জন্য খালি ইনশাআল্লাহ না, বলতে হবে ইমান আছে ইনশাআল্লাহ। প্রথম ইমান আছে বলতে হবে, ইমান আছে না বলি খালি ইনশাআল্লাহ না। আপনাদের সবার ইমান আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ঈমানকে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত রাখার তৌফিক দান করুন। তাহলে ঈমান যেহেতু আছে, আমরা যারা ঈমানওয়ালা, ঈমানদার, এদেরও একজনের সাথে একজনের কি আছে? আদাব আছে। এই আদাবগুলো রক্ষা করা জরুরি বিষয়। কয়েকটা গুরুত্বপূর্ণ আদাব বলবো, আদাব অনেক। একটা গুরুত্বপূর্ণ আদাব হলো সালাম। গুরুত্বপূর্ণ আদাব হলো কি? সালাম। সালাম মানে কি? ইসলাম মানে কি? ইসলাম মানেও শান্তি, সালাম মানেও শান্তি, নাকি? হ্যাঁ জি। সবাই তো এই কথাই বলছেন। দামরার এখানে দুটার একই অর্থ নাকি? না, তাহলে বোঝা যায় অর্থ আলাদা আলাদা। সালাম মানে শান্তি, এটা ঠিক আছে। ইসলাম মানে আত্মসমর্পণ। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলামের সংজ্ঞা বলতে পারবেন কেউ? ইসলাম কাকে বলে বলতে পারবেন? একটা সংজ্ঞা বলতে পারবেন? আরবি সংজ্ঞা। দেখেন দুনিয়াতে কি এক জাতি আমরা, যে জাতি নিজের ইসলাম কাকে বলে ওইটা জানি না। এমনি ইসলাম মুসলিম বসে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ইসলামের সংজ্ঞা জানে না। আমি যত অনেক জায়গায় জিজ্ঞাসা করে দেখছি, কেউ ইসলামের সংজ্ঞা জানা জরুরি মনে করে না। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, সাহেব আপনার নামের সাথে আছে সহযোগী অধ্যাপক, তো সহযোগী অধ্যাপক কাকে বলে? আমি বললাম যে জানি না তো। তাহলে আপনারা কি করবেন? এটা কি প্রফেসর? এটার নামের সাথে আছে অ্যাসোসিয়েট প্রফেসর, এটা প্রফেসর কারা কয় এটাই জানে না, তো এটা প্রফেসর হইলো কেমন? কি এটা বলবেন না? এখন আপনি মুসলমান, আপনি মুসলিম, আপনারা বললেন যে ভাই মুসলিম কাকে বলে, সংজ্ঞাটা কোন, মুসলিম কি জিনিস? আপনি সংজ্ঞা না করতে পারলে তো কেমন মুসলিম? এই জন্য সংজ্ঞাটা মুখস্থ করবেন। আল ইসলাম ওয়াল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ। ইসলামটা হলো তাওহীদের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ, আল্লাহর আনুগত্যটাকে নিজের জন্য পরিহার্য করে নেওয়া। ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক এবং শিরিককারী থেকে নিজেকে মুক্ত করা, বিচ্ছিন্ন করা, এটার নাম ইসলাম। এটার নাম ইসলাম। আচ্ছা আসেন, এক নম্বর আদব হলো এক মুসলিম আরেক মুসলিমের কি দিবে? কেমনে সালাম দিবে? সালাম আলাইকুম। কেমনে দিবে? আসসালামু আলাইকুম। বর্তমানে সালাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে কেউ আসসালামু আলাইকুম বলে না, কয় সালাম আলাইকুম।
একেবারে সংক্ষেপে সালাম আলাইকুম। এটা ইহুদিদের সালাম। ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, এইভাবে বলতো। সালাম আলাইকুম মানে আপনার মৃত্যু হোক, ধ্বংস হোক, আর আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে এক মুসলিম আরেক মুসলিমের সবসময় শান্তি কামনা করবে, কিন্তু এখন আবার শান্তি কামনা করে না। দেখবেন যে আরেক মুসলিম শান্তিতে আছে, এটা তার কাছে ভালো লাগে না। কেমনে তার মধ্যে অশান্তি সৃষ্টি করা যায়, এর পরিবারে অশান্তি করা যায়, ঝগড়াঝাটি লাগাই দেওয়া যায়, এই চেষ্টায় অনেক মুসলমান ব্যস্ত থাকে। কিন্তু এক মুসলিমের সাথে আরেক মুসলিমের আদাব হলো সবসময় এক মুসলিম আরেক মুসলিমের শান্তি কামনা করবে। এজন্য এক মুসলিম আরেক মুসলিমের জন্য দোয়া করবে। এক মুসলিম আরেক মুসলিমের সাথে দেখা হইলে তাকে সালাম দিবে। সালাম দিবে না নিবে? জি, এখন কিন্তু সবাই নেওয়ার জন্য বসে থাকে, দেওয়ার জন্য রেডি থাকে না। সবাই ওয়ালাইকুম আসসালাম বলার জন্য রেডি আছে, কিন্তু আসসালামু আলাইকুম বলার জন্য রেডি থাকে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো, অভ্যাস হলো কি সালাম দেওয়া, নেওয়ার জন্য বসে থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে আগে সালাম দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়েদেরকে আগে সালাম দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আগে সালাম দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের লোকদেরকে, গোলামদেরকে, তাদেরকে আগে সালাম দিতেন, শিশুদেরকে আগে সালাম দিতেন। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন আমাদের মুখ থেকে সালাম বাহির হয় না। দেখবেন সালাম উঠে গেছে, অনেক কমে গেছে, রাস্তাঘাটে এখন সালাম দেখা যায় না। আগে কিন্তু মুরব্বীদেরকে দেখলে মানুষ সালাম দিত, মুরব্বীদেরকে দেখলে বাচ্চারা, যুবকেরা সালাম দিত, আসসালামু আলাইকুম। দেখলে দূরের থেকে মুরব্বী একটা দেখলে সাইকেল থেকে নামে যেত। এখন কিন্তু সাইকেল আরো মুরব্বীর গায়ে দিয়ে তুলে দেয়। মুরব্বীর সামনে সিগারেট টানে দাঁড়ায় দাঁড়ায়। আগে মুরব্বী দেখলে কেউ সিগারেট খাইলেও ফালাই দিত, আলেম ওলামা দেখলে পিছনের দিকে ফালাই দিত। এখন আরো খায়, ধোঁয়াটা আলেম ওলামার দিকে বানায়। মানে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। তার অর্থ ইসলাম থেকে, নৈতিকতা থেকে, আখলাক থেকে দূরে সরে গেছে মুসলমান। তাহলে এক মুসলিম আরেক মুসলিমের সাথে আদাব সালাম দেওয়া, সালাম না দেওয়াটা বেয়াদবি, সালাম না দেওয়াটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত একজনও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ঈমান না আনবে। ঈমান ছাড়া জান্নাত নাই। ঈমান আছে জান্নাত আছে, ঈমান নাই জান্নাত নাই। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না একজন আরেকজনকে মহব্বত না করবে, ভালো না বাসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম বাইনাকুম, আমি কি তোমাদেরকে এমন কিছু জিনিস দেখাই দিব না যে জিনিস করলে তোমাদের মধ্যে মহব্বত বাড়ে যাবে? আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে বেশি বেশি করে সালামের প্রচার প্রসার ঘটাও, খালি সালাম দাও। ঘরে ঢোকার সময় সালাম, আহলের উপরে কি দিতে হবে? সালাম। ঘরে ঢোকার সময় যখন সালাম দিবেন আহলের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে বারাকা দিয়ে দেন, ওই ঘরের মধ্যে আল্লাহ বারাকা দেন। ঘরে ঢোকার সময় যখন সালাম দিয়ে জিকিরের সাথে ঘরে ঢুকেন, শয়তান আগে আসে বসে রয়েছে ঘরের মধ্যে। শয়তান যখন শুনে কিরে এই ঘরের মানুষ দেখে সালাম দিয়ে দিয়ে ঘরে ঢুকে, শয়তান কয়, লা মাবিতা লাকুম, সুবিধা মনে হইতেছে না, এই ঘরে মনে হয় রাত্রে থাকা যাবে না, এই ঘরে সুবিধাজনক মনে হইতেছে না। কারণ এই ঘরের মানুষ ঢুকার সময় কি করে? সালাম দিয়ে দিয়ে ঘরে ঢুকে। আচ্ছা, তারপরে বাকিরা কয় আর একটু অপেক্ষা করে দেখো না, দেখি কি অবস্থা হয়। কতক্ষণ পরে দেখে এই ঘরের মানুষেরা খাইতে বসছে, খাইতে বসে কয় বিসমিল্লাহ, খাইতে বসে কয়। এবার শয়তান উঠে কয়, লা মাবিতা লাকুম ওয়ালা আশা আলাকুম, আরে যে ঘরে আসছি এই ঘরে তো থাকারও জায়গা নাই, খাওয়াও নাই, খাওয়াও নাই, থাকাও নাই, তাড়াতাড়ি বাইর, এই ঘরে থাকা যাবে না। কারণ এই ঘরের মানুষগুলো কি করে? খালি বিসমিল্লাহ বলে আল্লাহর জিকির করে, সালাম দিয়ে ঘরে ঢুকে, এই ঘরের নিরাপদ জায়গা না। কিন্তু যে ঘরের মানুষের মুখে দিয়ে সালামও বাইর হয় না, যে ঘরের মানুষের মুখে দিয়ে জিকিরও বাইর হয় না, যে ঘরে কোরআনে কারিমের তেলাওয়াতও নাই, যে ঘরে খাইতে বসলে বিসমিল্লাহ বলিও খায় না, বাম হাত দিয়ে দিয়ে খায়। শয়তান কোন হাতে খায়?
ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। এই ঘরের মানুষ বাম হাত দিয়ে দিকে শয়তান দোস্তর করে পাইছি, এই ঘরে সুন্দর একটা থাকারও জায়গা পাইছি, খাওয়ারও জায়গা পাইছি, শয়তান এখানে আস্থানা করে। এই জন্য ঘরে ঢুকতে কি দিতে হবে? মসজিদে ঢুকবেন কি দোয়া পড়ে ঢুকবেন? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া বিসুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এগুলো মসজিদে ঢোকার দোয়া। তাহলে মসজিদে ঢুকতেও আগে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে বোঝা গেল সবসময় কি থাকতে হবে জবানে? সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো এক সাহাবী, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে কল্যাণকর জিনিস কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা জিনিস বললেন, একটা হলো খালি খাওয়াও, খাওয়াইতে থাকো, যাকে পাও তাকে কি করো? খাওয়াও। আর একটা হলো যাকে পাও তাকে খালি সালাম দাও। বর্তমানে খানাও বন্ধ হয়েছে, সালামও বন্ধ হয়েছে। কি মানুষ খানা কম খাওয়ায়, দাওয়াতে কাজ করতে হলে খালি খাওয়াইতে হইব। বেনামাজি যা আছে এই সমাজে, এই আপনাদের দিকে মনে হয় বেনামাজি নেই? আছে না? কয় না আছে না? আছে। তো বেনামাজিরে প্রথম করবেন খালি খাওয়াইবেন। কি করতে হইব? যখনই দেখা হইব একজনে 10 জনের টার্গেট নিবেন। একজনে এই জানুয়ারি মাস আসছে না, ডিসেম্বর পর্যন্ত 10 জন করে করে টার্গেট নেবেন। টার্গেট নিয়ে এই 10 জনের খালি যখন দেখা হইব খাওয়াইবেন, খালি খাওয়াইবেন, খালি রেস্টুরেন্টে নিবেন আর খাওয়াইবেন, নিবেন আর খাওয়াইবেন। নামাজের কথা প্রথমে বলিয়েন না, প্রথমে খালি কি করবেন? খাওয়াইতে দেখবেন। খাওয়াইতে খাওয়াইতে একদিন খাওয়াইতেছেন, এমন সময় আজান দিছে, তো কবেন যে ভাই চলেন একটু মসজিদে যাই। এবার লোকটা বলবে কি, প্যান্ট তো ঠিক নেই। বেনামাজি সবসময় লুঙ্গি প্যান্ট না পাক থাকে, দেখবেন যত ওজন আপত্তি করবে যে প্যান্ট ঠিক নেই, লুঙ্গি ঠিক নেই। বলে ভাই নামাজ শুরু করলে প্রথমে ঠিক না থাকলে অসুবিধা নাই, চলেন আজকে। দেখবে যে এতদিন যে খাওয়াইছেন না করতে পারবে না, খাওয়ানোর একটা লজ্জা আছে, এই লোক না করতে পারবে না, আপনার সাথে যাবেই। আপনি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাই দেন, পৌঁছাই দিয়ে এবার আপনি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ তোমার এই পথ হারা বান্দা, রাস্তা হারা বান্দাকে আমি দরিয়ানি তোমার হাতে ধরাই দিছি, আল্লাহ তুমি তোমার বান্দাটাকে হেদায়েত দিয়ে দাও। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিবেন। এই জন্য দাওয়াত শুরু করতে হবে খাওয়ানি দিয়ে। কয়েক এলাকা থেকে আমাকে ফোন দিছে, শায়েখ আমাদের এলাকায় ইমাম সাহেবে খালি সহিহ আকীদার বিরুদ্ধে, আহলে হাদিসের বিরুদ্ধে খালি মসজিদে খুতবা দিয়ে আলোচনা করে। আমি কেউ হয়েছে বুঝতে পারছি আপনারা খাওয়ান না, ইমাম সাহেবের খালি দাওয়াত দেন, খাওয়াইতে থাকেন। কয়েকদিন খাওয়াইছে, বন্ধ হয়ে গেছে। আহলে হাদিসদের বাড়িতে খাওয়াইছে, দাওয়াত দিছে, এখন লজ্জায় আর আহলে হাদিসের বিরুদ্ধে ওখানে মসজিদে কয় না। এই জন্য খাওয়াইতে হবে। খানা বন্ধ করলে দেখেন যে সব জায়গায় সমস্যা আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি বলেন নাই যে খালি খাওয়াও, তোতের মতো আম, মানুষের খালি কি করো? খাওয়াইতে থাকো। আর যাকে চিনো আর না চিনো খালি সালাম দাও, সালাম দাও। সালাম থাকলে আপনার শত্রু আপন হয়ে যাবে, তার শত্রুতা মন থেকে চলে যাবে, কেটে যাবে। আপনার বিরুদ্ধে মনে কিছু থাকলেও সব চলে যাবে। তাহলে এটা এক মুসলমানের সাথে আরেক মুসলমানের কি আদাব। আর ওই সমাজটা একটা শান্তিময় সমাজ হবে যে সমাজে খালি সালাম দেয়। আরেকটা আদাব, এক মুসলিম আরেক মুসলিমের দেখলে বাসা আসা, বাসা আসা মানে একটু হাসি দিবেন। মানুষের মুখ দিয়ে হাসি বাইরে না, একবারে গম্ভীর হয়ে থাকে। সালাম দিলেও গম্ভীর হয়ে থাকে। সালাম দিছে একটু মুস্কি হাসি দিবেন। কি এই মুস্কি হাসি দেওয়াটাও সদাকা। আর এক মুসলিমের দিকে তাকায় আপনি একটু চেহারাটাকে প্রফুল্ল করবেন, একটু হাসি দিবেন, এটাও একটা সদাকা, এটাও গুনাহ মাফ হয়। এবং এটার মাধ্যমে দেখবেন ওই লোকটা বলবে আমারে খুব ভালোবাসে, না হয় হাসতো না। মানে আপনি ভালো না বাসলেও উনি ধারণা করবে যে আমারে ভালোবাসে, আমরা দেখলে হাসি উঠে। এই হাসিটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সাথে দেখা হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা প্রফুল্ল করে রাখতেন, মানে গম্ভীর করে মনে কষ্ট নেওয়ার মতো ওইরকম বসে থাকতেন না। এটাও একটা একজন মুসলিমের মধ্যে আরেকজন মুসলিমের আদাব। খাইতে যাবেন কোন হাত দিয়ে খাইবেন? জি, ডান হাত। প্লেটের মাঝখান দিয়ে, কোনখান দিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া গোলাম, হে গোলাম তুমি কি করো?
খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ে খাওয়া শুরু করো। আর তুমি ডাইন হাতে খাও, আর তোমার সামনে কিনারা থেকে খাও, মাঝখান দিয়ে দিয়ে খাইও না। এজন্য খাবারের বরকত আসে খাবারের মাঝখান দিয়ে। তো তুমি কিনারা থেকে খাওয়া শুরু করো। এজন্য সবসময় ডাইন হাতে খাইতে হবে। ঠিক, কোন হাতে? খাবার শুরু করার সময় কি দোয়া? বিসমিল্লাহ। শেষ হইলে মাশাআল্লাহ। এখন কেউ দাওয়াত খাওয়াইছে, কি দোয়া করবেন? আবার খাই চলিয়ে আইবেন। যে দাওয়াত খাওয়াইছে হেরে কিছু দোয়া করতে হবে না? কি দোয়া করবেন? আমাদের দেশে বেদাতি দোয়া আছে। দাওয়াত খাই আবার সবাই মিলে বেদাতি দোয়া করে। বেদাতি দোয়া না, সুন্নতি দোয়া করতে হবে। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। তিনটা দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম, আল্লাহ আপনি তাকে যে রিজিক দিবেন রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। আর ওয়াগফির লাহুম, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। আর ওয়ারহামহুম, আল্লাহ তাদের উপর আপনি রহম করেন। এই দোয়াটা করবেন। এগুলো হলো একজন মুসলিমের আরেক মুসলমানের প্রতি কি আদাব। এরপরে একজন হাসি দিছেন, হাসি দিয়ে কি বলবেন? আপনি শুনছেন, কি বলবেন? হ্যাঁ, ইয়ারহামুকাল্লাহ। এভাবে একজন আরেকজনের প্রতি সবসময় কি করতে হবে? দোয়া। ইয়াদাতুল মারিদ, এটা একজনের প্রতি আরেকজনের আদাব। আরেকটা হলো ইয়াদাতুল মারিদ, রোগী দেখতে যাওয়া, রোগীর সেবা শুশ্রূষা করা, রোগীর খোঁজ খবর নেওয়া। এটাও এক মুসলিমের প্রতি আরেক মুসলিমের হক, এক মুসলিমের প্রতি আরেক মুসলিমের অধিকার। এখন মানুষ রোগী দেখতে যায় না। আগে কিন্তু মানুষ যদি শুনতো এই গ্রামে অমুক অসুস্থ, মানুষ সবাই দেখতে যাইতো। এই দেখতে যাওয়া এটা একটা ইবাদত, এটা একটা সওয়াবের কাজ। এক মুসলিম আরেক মুসলিমের খোঁজ খবর নেওয়া, দেখতে যাওয়া, রোগীর কাছে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুসলিম যখন আরেক মুসলিম রোগীকে দেখতে যায়, তখন সেই যেন খোরফাতুল জান্নাহ সংগ্রহ করতে থাকে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোরফা আবার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানাহা, জান্নাতের ফলমূল সংগ্রহ করতে থাকে। মানে ইমানদারকে দেখতে যাওয়া মানে সে জান্নাতের ফলমূল সংগ্রহ করতেছে। জান্নাতের ফলমূল কিরকম? জান্নাতের ফল যেগুলা, এগুলা আপনি কষ্ট করে পাড়া লাগবে না, এখানে বসে থাকবেন, খাইতে মন চাইবে চলিয়ে আসবেন। আল্লাহু আকবার। আপনি যে কষ্ট করে উঠি এগুলো পাইবেন, দেখবেন পেয়ারা পাখি রয়েছে গাছের মধ্যে, কিন্তু পাড়া যায় না, অনেক কষ্ট আছে। কারণ পেয়ারা গাছের ঢাল নরম, উঠলে ভাঙ্গিও যেতে পারে, নিচের থেকে পাইতেছিও না, কিন্তু পেয়ারা পাখি রয়েছে। জান্নাতের মধ্যে এই কষ্ট নাই। জান্নাতের মধ্যে খালি খাইতে মন চাইছে, চলিয়ে এসছে। আবার এক কামড় দিছেন এক স্বাদ, আরেক কামড় দিছেন আরেক স্বাদ, আরেক কামড় দিছেন আরেক স্বাদ, এক পলের ভিতরে 20-30 রকমের স্বাদ। সুবহানাল্লাহ। এই জান্নাতের ফল রোগী যত দেখতে যাবেন তত আপনার জন্য জান্নাতের মধ্যে ফল জমা হইতেছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলায় কেউ যদি একজন মুসলিমকে দেখতে যায়, রোগীর সেবা শুশ্রূষা করতে যায়, 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা যদি একজন রোগীর সেবা শুশ্রূষা করতে যায়, খোঁজ খবর নিতে যায়, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রোগী দেখতে গেলে কি দোয়া পড়বেন? যে রোগী দেখার কোন দোয়া আছে না? লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। তারপরে দোয়া করবেন, আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াগুলো করা, এটাও এক মুসলিমের প্রতি আরেক মুসলিমের কি আদাব, এটাও একটা হক। আরেকটা হলো ইত্তিবাউল জানায়েজ, কোন মুসলিম মারা গেছে তার জানাজায় হাজির হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদাল জানাজা হাত্তা তুদফানা, দাফন করা পর্যন্ত কেউ যদি জানাজায় হাজির হয়, ফালাহু কিরাত, তার জন্য 1 কিরাত পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। এমনকি কেউ যদি দাফন শেষ করা পর্যন্ত থাকে, তার জন্য কিরাতান, 2 কিরাত। সাহাবায়ে কেরাম বলেন, ওয়ামাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিরাতান 2 কিরাত আবার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিরাতান হলো আল জাবালাইনিল আজিমাইন, বড় বড় বিশাল বিশাল দুটা পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। তাহলে জানাজায় উপস্থিত হওয়া, মাইয়াতের জন্য দোয়া করা, এটাও একজন মুসলিমের প্রতি আরেক মুসলিমের আদাব। আরেকটা গুরুত্বপূর্ণ আদাব হলো যখন আব্বা আম্মার প্রতি আদব রক্ষা করা, আব্বা আম্মার সাথেও আদাব। আব্বা আম্মার সাথে আদাব, আব্বা আম্মার সাথে আদাব কি? আব্বা আম্মার খেদমত করা, আব্বা আম্মার কথা শোনা, আব্বা আম্মার কি কি দরকার এগুলোর ব্যবস্থাপনা করা, আব্বা আম্মার ওষুধ দরকার ওষুধের ব্যবস্থা করা, খাওয়া দরকার খাওয়ার ব্যবস্থা করা, যা যা দরকার এগুলোর ব্যবস্থাপনা করা, এগুলো আব্বা আম্মার প্রতি কি আদাব। আল্লাহর জমিনে আল্লাহর পরে যেই মানুষগুলা সবচাইতে বেশি হুসনে সোহবত, মান আহাক্কুন নাসি বিহুসনে সাহাবাতি, এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষটা আমার কাছে সবচাইতে বেশি সুন্দর আচরণ, সুন্দর সাহচর্য পাওয়ার অধিকারী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছেন কি? তোমার মা, তোমার মা, তোমার মা। তারপরে কে? তোমার বাবা। বাজারে গেলে, যে কোনো জায়গায় গেলে খরচ করা যখন শুরু করবেন, এক নম্বর খরচটা মা বাবার জন্য। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ পাক বলেন, যখন তোমরা খরচ করবা প্রথম খরচ হবে ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য। এই জন্য বাজারে যাই আগে আপনার মায়ের কোন জিনিসটা লাগে এটা সবার আগে কিনে ফেলবেন, বাপের কোন জিনিসটা লাগবে এটা আগে। তবে খবরদার, মায়ের জন্য কিন্তু জর্দা কিনা যাবে না। কি কিনা যাবে না? বাজারে যায় মা জর্দা খায়, হাকিমপুরি জর্দা, আগে যায় জর্দাটা কিনে ফেললাম, এই কাজ করা যাবে না। বাপে সিগারেট খায়, বাপের জন্য সিগারেটটা কিনে ফেললাম, এই কাজও করা যাবে না, এগুলো কিনা যাবে না। কিন্তু বাবা যে জিনিস পছন্দ করে, বাবা যে মাছটা পছন্দ করে, আগে যায় ওই মাছটা কিনে ফেলাম। তারপরে মা যে জিনিস পছন্দ করে, মার জন্য সেই জিনিসটা কিনে ফেলান। এরপরে যাই এবার পরিবারের অন্যদের জন্য কিনেন। ঈদের বাজার করতে গেছেন, আগে বাপেরটা কিনে ফেলান, মায়েরটা কিনে ফেলান। এভাবে সবসময় খরচের ক্ষেত্রে মা বাবার প্রতি আদাব। মা বাবার যেই সময় যেই দরকার, সেই দরকারের প্রতি আপনার সহযোগিতা করা, সবসময় মায়ের বাবার পাশে দাঁড়ায় থাকা, এটা মা বাবার আদাব। তারপরে আদাব আছে আত্মীয় স্বজনের প্রতি, প্রতিবেশীর প্রতি। প্রতিবেশীর প্রতিও একটা আদাব আছে, বড়দের প্রতি আদব আছে, ছোটদের প্রতিও আদব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই লোক ছোটদেরকে রহম করে না, বড়দেরকে সম্মান করে না, এই লোকটা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, আদর করা, এটাও কিন্তু আদাব। মসজিদে বাচ্চারা গেলে কিছু মুরব্বী থাকে, কতক্ষণে বাচ্চা এগুলার বাইর করবো মসজিদ থেকে, মানে বাচ্চা এগুলার পিছে এমন লাগে যে বাচ্চা এগুলো মনে হয় যে মসজিদে আসে অপরাধ করে ফেলছে। এর জন্য এই কাজ করা যাবে না। এরা আমাদের পরবর্তী মুসল্লি, পরবর্তী জেনারেশন। এদেরকে যদি আমরা মুসল্লি বানায় না যাই তো পুরো সমাজ ধ্বংস হয়ে যাবে। এই কারণে এদেরকে আরো মসজিদে আনার জন্য, মসজিদে আসলে চকলেট খাওয়াইবেন, মসজিদে আসলে বাচ্চার করে খানা দিবেন, চকলেট খাওয়াইবেন, বিভিন্ন কিছু খাওয়াইবেন, যাতে বাড়িতে না থাকে আরো মসজিদে আসে। আর এরা যদি ডিস্টার্ব করে, এদেরকে এক জায়গায় দিলে তো ডিস্টার্ব করবে। আপনি ভাগ করে দেন, ফাঁকে ফাঁকে নেন, এখান দিয়ে একটা দাঁড় করান, এখান দিয়ে একটা দাঁড় করান, ওখান দিয়ে একটা দাঁড় করান, দেখবেন আর দুষ্টামি করবে না। কিন্তু এরা যখন সবগুলো এক জায়গায় একত্রে দাঁড়ায় তখন তো দুষ্টামি করবেই। এই জন্য দুষ্টামি যাতে না করে, পরিবেশ যাতে নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রেখে এই বাচ্চাদেরকে, ছোটদেরকে মসজিদমুখী করতে হবে, দিনমুখী করতে হবে। এই জন্য ছোটদেরকে সবসময় স্নেহ করতে হবে, আদর করতে হবে। কারণ ওদেরকে সুন্দর করে গড়ে তুললে আমাদের এই সমাজ সুন্দর হবে। এটাও ছোটদের প্রতিও একটা আদাব, বড়দের প্রতিও একটা আদাব। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমাদের যে মাহফিল, ঐতিহ্যবাহী শরীফবাগ ইসলামিয়া কামেল মাদ্রাসার মাহফিল, আলহামদুলিল্লাহ আমরা এখনই শেষ করে দিব। এখন আর কেউ উঠিয়েন না, বসেন একটু। এরপরে যখন উঠবেন, কাফফারাতুল মাজলিসে দোয়া পড়ে উঠবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, কুমু ফাকাদ গাফারতু লাকুম, এবার উঠো, আমি তোমাদের সব না মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই পর্যন্ত আমরা না উঠি, আমাদের আলোচনা শেষ প্রায়। তো সম্মানিত ভাই ও বোনেরা, একটা বৈঠকেই দানের ফজিলত আছে না? আমরা কিন্তু সবাই জানি যে এই মজলিসটা গুনাহ মাফের মজলিস।
এখান থেকে উঠলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফের একটা বড় মাধ্যম, সহজ মাধ্যম হলো সাদাকা। আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াত। এই তোমরা যাও, এখন তোমরা ঢুকে যাও সবাই, একটু আমরা পকেটে হাত দিই, তবে নিজের পকেটে হাত দিব, আরেকজনের না। কার পকেটে হাত দিব? নিজের পকেটে। সবাই পকেটে হাত দিয়ে যতটুকু সম্ভব সবাই বৈঠকি দান, সর্বশেষ আমরা এই দানটা করে ইনশাআল্লাহ আমরা শেষ করব। তো সাদাকা এমন এক জিনিস, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াত। সাদাকা সমস্ত গুনাহকে দূর করে দেয়। সাদাকা সমস্ত বালা মুসিবত বিপদ আপদকে দূর করে দেয়। সাদাকা বুরহান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকাতু বুরহান। সাদাকা দলিল। কিসের দলিল? আমি আল্লাহকে ভালোবাসি, এটার দলিল। কারণ আল্লাহকে ভালো না বাসতে টাকা বাইর হয় না। টাকা বাইর হওয়া খুব কঠিন। মানুষের জান চলে যায় ডাকাইতে ধরে, তাও টাকা বাইর হয় না। তাহলে সেই টাকা আমি স্বেচ্ছায় দিয়ে দিচ্ছি, তার অর্থ হলো আমি আমার আল্লাহকে কত ভালোবাসি। এই ভালোবাসার দলিল। আমি বখিল না, কৃপণ না, এটার দলিল। কিয়ামতের ময়দানে আমার জান্নাতে যাওয়ার জন্য বাবুস সাদাকা থাকবে, ওই বাবুস সাদাকা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য এটা একটা দলিল। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদাকাতু বুরহানুন। সাদাকা হলো একটা দলিল, অনেক কিছুর দলিল। এজন্য আমরা পকেটে যা আছে সর্বোচ্চ আমরা দেওয়ার চেষ্টা করি। আর এই শরীফবাগ ইসলামিয়া কামেল মাদ্রাসা, এটা এই এলাকার সবচেয়ে বড় মাদ্রাসা এবং ঐতিহ্যবাহী দীর্ঘদিনের অনেক পুরানা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ যে আমাদের মা বোনদের কাছেও আমাদের স্বেচ্ছাসেবকেরা যাচ্ছেন, ওখানেও আপনারা ইনশাল্লাহ, আমার মা বোনেরা ওখানেও আপনারা দান করবেন। আপনারাও যা আছে সাথে আপনারাও ইনশাআল্লাহ সাদাকা করে যাবেন। জি, ও বাহিরে কাউন্টারও আছে, ওখানেও আপনারা দিয়ে যেতে পারবেন। আর আজকে তো দিবেন, কিন্তু আজকের এই দেওয়া শেষ না। সব সময় এই মাদ্রাসার আমরা খাদেম হব। কি হব? কথা কয় না, রাজি নেই মনে হয়। এই মাদ্রাসার কি হব? খাদেম। মাদ্রাসার খাদেম হয়ে থাকতে পারলে কিয়ামতের ময়দানে অনেক লাভ হবে। তো খাদেম হলে কি করব? খাদেমের করণীয় কি? কদিন পর পর মাদ্রাসায় আসবেন, এসে জিজ্ঞেস করবেন কি দরকার, আপনাদের কি লাগবে, আমি কি খেদমত করতে পারি, কি সহযোগিতা করতে পারি, এই খোঁজ খবরটা নেবেন সব সময়। আর যার পক্ষে যতটুকু সম্ভব এই প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠান থেকে আপনারা জানেন অনেক বড় বড় আলেম বাহির হয়েছে, অনেক ওলামা ইকরাম দেশে বিদেশে বিভিন্ন জায়গায় খেদমত করতেছেন, বিভিন্ন দিনই কাজে আছেন। এখান থেকে এই মাদ্রাসা থেকে বের হয়েছেন। তো এই মাদ্রাসা থেকে যাতে বিজ্ঞ আলেম তৈরি হয়, বড় বড় আলেম তৈরি হয়। তো ফুল বাগানের যদি পরিচর্যা না হয়, তো বাগান থেকে ফুল ফুটবে কেমনে? ফুল কি এমনি এমনি ফুটে? আলেম তৈরি করা অনেক কঠিন কাজ, অনেক কঠিন, খালি কঠিন না। আলেম তৈরি করা এটা অনেক কঠিন কাজ। এটার পিছনে অনেক শ্রম, অনেক মেধা, অনেক কিছু বিনিয়োগ করতে হয়। এই জন্য আমরা সবাই প্রতিষ্ঠানের খাদেম হব এবং সবসময় সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এখনো শেষ করি নেই, আর দুইটা তিনটা বলি শেষ। একটা আদাব হয়েছে নবজাতক, নতুন সন্তান হয়েছে কারো, কি দোয়া করবেন? আপনার কাছে কইলো ওই ভাই অমুকের ছেলে হয়েছে, তা আপনি কি দোয়া করবেন? কোনো দোয়া করা লাগবে না। দোয়াগুলো শিখবেন, ভালো করে এগুলো শিখবেন। এগুলা আদাব এবং এগুলার মাধ্যমে আপনারও বরকত হবে, পরিবারে বরকত হবে, সমাজে বরকত হবে। জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, বিয়ে শাদীতে গেছেন, কারো বিয়েতে গেছেন, তো নবদম্পতির জন্য কি দোয়া করবেন? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। এইভাবে সবসময় এক মুসলিম আর এক মুসলিমের জন্য দোয়া করবেন। দেখা হলে হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক, জাযাকুমুল্লাহ খায়রান, এগুলো বলবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এগুলো না বলে কি বলবো? জাযাকাল্লাহু খায়রান। তাহলে একটা সওয়াব হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে আদাবগুলোর কথা সংক্ষেপে আলোচনা করলাম, সবাইকে এই আদাবগুলো রক্ষা করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রসুলের সাথে, কোরআনের সাথে, মুসলিমদের সাথে আদাবগুলো রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই শরীফবাগ ইসলামিয়া কামেল মাদ্রাসার সকল উস্তাজ, সকল ছাত্র ছাত্রী, সকল অভিভাবক, সকল মুহিব্বিন, সকল খাদেম, সকল সহযোগিতাকারী সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাদ্রাসার খাদেম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীর উপরে রহমত নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা কাফারাতুল মাজলিসের দোয়া যারা পারি না তারা আমার সাথে পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইনশাআল্লাহ